চলো আজকে আবার একটু রান্না করি, অনেক দিন তো রান্না করি না, তাই না? তো কি বানাবো, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। অ্যাকচুয়ালি এটা আমার এক ফ্রেন্ডের জন্যই বানালাম। ফ্রেন্ডটা বলেছিল ভিডিওটা দিতেন, তার জন্যই। তার নাম হচ্ছে নিকি, কিন্তু কয়দিন ধরে তাকে আমি খুঁজে পাচ্ছি না, কি বা আমার পোস্ট বলে তার সামনে যায় না, কেন বলতে পারলাম না। তো ও যদি দেখে হয়তো খুশি হবে, কারণ ও আমার সাথে খুব রেসিপি শেয়ার করে, আমিও করি, ভালো লাগে। পাবদা মাছ বানাবো সর্ষে বাটা দিয়ে। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সর্ষা বেটে রেখেছিলাম, সর্ষা দিয়ে দিলাম, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি আর সর্ষার তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো অল্প টাইম, 5-10 মিনিট। জানি না কেন নিকির কাছে আমার পোস্টগুলো যায় না, কিসের জন্য বা। ওর পোস্টগুলো আসে মাঝে মাঝে, আমি দেখি, তো ওকে কমেন্টেই কথা হয়। কি বলবো বলো, ভিডিও বানাইতে এখন আর ভালো লাগে না, কেন বা জানি না। সবাই বলে ভিউজ কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে। ভিউজের কথা না, এখন মাঝে মাঝে মনে হয় কি বা আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে কি ভালো লাগে না, তার জন্য ভিডিও বানাইতে এখন একটু কেমন যেন লাগে। লং ভিডিও তো খুব কমই দিই, 3-4 দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু দিই এই ভিডিওটা, দেখি তোমরা কি বলো। তো মাছগুলো ভালো করে মেখে রেখে দিব অল্প টাইম। রেখে দেওয়ার পরে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিব, সর্ষের তেল। এখানেও সর্ষের তেলই দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো এরকম করে হাত দিয়ে একটু করে দেবো, তাহলে নাহলে গোটা গোটা থাকবে। তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিব। অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই যেইগুলো আমি ঘরে করি, হ্যাঁ মাঝে মাঝে হয়তো একটু বাইরে যাই অল্প রিলস টিলস বানাইতে, কিন্তু বাকি আমি যা ঘরে কাজ করি, যেরকম রান্না করি, মেহেন্দি লাগাই বা কাউকে মেকআপ করে দিলে, এই ভিডিওগুলাই দিই। বাকি এক্সট্রা আর অর্ডিনারি কিচ্ছু করি না। তাই জন্য মনে হয় সবাই তো এত সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি লাগে না। কড়াইটা বেশি গরম করলে কিন্তু মাছগুলো লেগে যাবে, তাই জন্য কড়াইটা বেশি গরম করা যাবে না। ননস্টিকে করলে আলাদা কথা, আমি তো ননস্টিকে করছি না। তেলটার মধ্যে কাঁচা লঙ্কা আর কালি জিরা সম্বার দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিব। রান্নাটা একদম পুরো লো ফ্লেমে হবে, কারণ হাই থাকলে পরে মাছগুলো পুড়ে যাবে। এটা এভাবে করে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বেশিক্ষণ না, 5-10 মিনিট রেখে দেব। 5 মিনিটের মতন একদম স্টিম কমিয়ে এরকম করে রেখে দেবো। তারপর হালকা করে উল্টে নিব, মানে নাড়াচাড়া করে অল্প উল্টে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ পাবদা মাছ এমনি খুব পাতলা হয়, তো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তারপর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, জল দিয়ে দিব, মানে সর্ষে বাটার যে জলগুলো ছিল ওই জলগুলো অল্প দিয়ে দেবো, বেশি না। এটার মধ্যে আমি গ্রেভিটা একটু বেশি করেছিলাম, কারণ আমার ভাই এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তার জন্য একটু গ্রেভি গ্রেভি করেছিলাম। তোমরা যদি চাও এটাকে আরও শুকাইতে পারো।